নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি অঙ্কুরিত মুগ আর নিয়েছি 2টো ডিম। আমি অঙ্কুরিত মুগ আর ডিম দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা আপনারা ডিনারেও খেতে পারেন। এবার একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে অঙ্কুরিত মুগগুলোকে দিয়ে দিলাম। এর সঙ্গে কিছুটা অঙ্কুরিত ছোলাও দিয়ে দিয়েছি। যারা ওয়েট লস করতে চান তারাও কিন্তু ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিলাম 2 কোয়া রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা, 1 চামচের মতো দিয়ে দিলাম জিরে, দিয়ে সুন্দর একটা আমি পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন, পেস্ট আমি বানিয়ে নিয়েছি। একদম স্মুথ করার কোনো দরকার নেই, এভাবে একটু দরদরা করলেই চলবে। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। দিয়ে দিলাম 1/2 কাপের মতো বেসন আর 1 কাপের মতো দিয়ে দিলাম আটা। আটা আমাদের অনেকটাই উপকারী ময়দার থেকে, আটাতে করলেই কিন্তু অনেকটাই ভালো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এটা আপনারা স্কিপ করতে পারেন। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও মেশাতে পারেন, তবে শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় কিছুটা সময় মিক্স করার পরে এরপরে আমি দিয়ে দেব এখানে যে 2টো ডিম নিয়েছিলাম, সেই 2টো ডিমকে আমি এখানে ফাটিয়ে দিয়ে দেব। দুটো আমি ডিম দিয়ে দিয়েছি। আবারও সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। প্রথম থেকে একদম জল দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এটা খুব পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবেন যে একদম মিক্সড করা যাচ্ছে না, তখন কিন্তু এখানে অল্প অল্প করে জল দিতে হবে। এরপরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এরপরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বুঝে শুনে দিতে হবে, একদম পাতলা করা যাবে না আর একদম ঘন ব্যাটারও রাখা যাবে না। মিডিয়াম করে থিকনেসটা করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ব্রেকফাস্ট কিংবা ডিনারে খেতে পারেন। যারা ওয়েট লস জার্নিতে থাকেন তারাও কিন্তু এটা খেতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও এই ব্রেকফাস্টটা দিতে পারেন। আবারও কিছুটা জলের প্রয়োজন ছিল, আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় ধরে কিন্তু মাখাতে হবে। এবার এটাকে ভাজার জন্য আমি আগে থেকে একটা প্যান বসিয়েছিলাম। এটা কিন্তু প্যানেই খুব সুন্দর হয়। এবার প্যানে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ব্রাশের সাহায্যে এটাকে সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। এরপরে আমি 1 হাতা করে নিয়ে মিডিল পয়েন্টে দিয়ে দিলাম। এবার চাটুর পেছনটা দিয়ে একটু স্প্রেড করে দিলেই এটা সুন্দর করে স্প্রেড হয়ে যাবে। ওই 1 থেকে 2 মিনিট মিডিয়াম টেম্পারেচারে দিয়ে রাখতে হবে। এটা তৈরি করতে খুব কম তেল লাগে,
খুব কম তেলেই কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করা যায়। এবার চাপা দিয়েছিলাম কিছুটা সময়, ওই 1 মিনিটের মতো চাপা দিয়েছিলাম আর চাপা খুলে নিয়েছি। এবার সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন রুটিটা কেমন সুন্দর উঠে গেছে। এবার উল্টো দিকে করে দিলাম, আবারও ঢাকনা চাপা দিয়ে ওই 1-2 মিনিট রেখে দিয়েছি। একদম অল্প সময়ে বানানো যায়। হাতে যখন একদম সময় থাকবে না তখনই কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন। এক দুবার এরকম ঢাকনা চাপা দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এই রুটির সঙ্গে যদি একটু চাটনি থাকে তাহলে তো দারুণ লাগে খেতে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আরও একটু সাইড দিয়ে তেল দিয়ে দিলাম। এই তেলটা আপনারা স্কিপও করতে পারেন। দারুণ কিন্তু একটা হেলদি রেসিপি। এবার হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো করে নেব। আবারও একটা সুন্দর করে হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। সুন্দর করে এইভাবে কয়েক পিস আমি ভেজে নিলাম। এরপরে আমি একটা চাটনি তৈরি করে নেব। একটা মিক্সি নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এর সঙ্গে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা, আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, আর নিয়ে নিলাম কিছুটা কাঁচা লঙ্কা, আর কিছুটা বিট নুন, টক দই, আর নিয়েছি কিছুটা পরিমাণ পাতিলেবুর রস দিয়ে একটা আমি সুন্দর চাটনি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু এই রেসিপির সঙ্গে খুবই চলে, গ্রিন চাটনি। এবার গ্রিন চাটনির সঙ্গে এটা আমি পরিবেশন করব। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না বন্ধুরা। যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।